ওরে জীবনে তোরা একবার আইনা এই মধুমাকা হরিণা মেতে তোরা থাকিস নায়া
যাবে একবার দুটি নয়নে নয়নে বাড়ি দুটি নয়ন বাড়ি বাড়ি নামা হরি নামে একবার নয়নের বাড়ি নামা এই হরি নাম যে তোদের একমাত্র সম্বল যেদিন তোদের প্রাণ পাখি উড়ে যাবে ওরে চার বন্ধু কাঁধে নিয়ে বদনে বল হরি বল বলিতে বলিতে যেদিন নিয়ে যাবে ওই শ্মশানে আপন স্বজন সেদিন কেউ হবে না সেদিন বদনে বলবে বলো হরি হরি বল সেদিন তোমার ওই ভব নদীর পারে গিয়ে যেদিন তুমি দাঁড়াইবে ভাই বলো আর বন্ধু বলো স্ত্রী বলো আর পুত্র বলো সেদিন আমার গৌর বিনে বান্ধ আরে কেউ হবে না সেদিন গৌর বিনে বান্ধ আরে কেউ হবে না যেদিন তোমার ভব পারে ডাকা গৌর বিনে বান্ধ আর কেউ হবে না যেদিন ভব পারে তোমার ডাকা আসিবে সেদিন গৌর বিনে বান্ধ আর কেউ হবে না সেদিন একা একা যেতে হবে সেদিন একা যেতে হবে সেদিন সঙ্গীর সাথী সেদিন সঙ্গীর সাথী তোমার কেউ হবে না
তোমায় একা যেতে হবে কলির জি সেদিনই সঙ্গে যাবে তোমার কর্মফল আর বদনে বলবে বলো হরি হরি বল হরি নামই হবে একমাত্র তোমার ভবপারের সম্বল গৌর গোবিন্দ বিনে বান্ধব কেউ হবে না তোমার তাই ভালো যদি বাসতেই হয় ডাকতে যদি হয় একবার তুমি আমার গৌর গোবিন্দকে ভালোবাসো ডাকো সে বিনে বান্ধব এই জগৎ সংসারে যার কেউ নাই এসেছে যেমন একা যেতে হবে সবাইকে একা শুধুমাত্র সংসারে দুদিনের অভিনয় স্ত্রী পুত্র আত্মীয় স্বজন এদের সঙ্গে দুদিনের অভিনয় এই মায়ার খেলা যখন শেষ হয়ে যাবে আবার আমাকে আপন ঘরের সন্ধানে ফিরে যেতে হবে বাবা ভগবানের চরণে যে যাব কিন্তু মায়ার সংসার তো সবাই এই মায়াকে ত্যাগ করে ভগবানের চরণে যেতে পারি না চিন্তা করে আমি যদি চলে যাই আমার ছেলে মেয়ের কি হবে স্ত্রী পুত্রের কি হবে কিন্তু ভগবানের চরণের কথা মনে পড়ে কবে এই মায়ার সংসার থেকে যখন মায়ার লাথি মারে তখনই জীবের চৈতন্য হয় প্রভু এই জগতে তুমি বিনা আমার আপন আর কেউ নাই প্রভু তুমি আমার একমাত্র সম্বল বাবা তার প্রতি অনুরাগে জন্ম নেয় শুধু সংসার থেকে যখন দুঃখ কষ্ট দেয় তখনই জীবের চৈতন্য হয় তুমি বিনা আপন কেউ না আমরা সবাই রাবণ রাজার কথা শুনেছি বাবা রাবণ রাজারা ছিলেন তিন ভাই রাবণ কুম্ভকর্ণ আর বিভীষণ রাবণ রাজা যখন ঘোষণা করে দিয়েছিলেন যে আমার রাজ্যে রাম নাম করা নিষেধ যে রাম নাম করবে আমি তার গর্দান নিয়ে নেব রাবণের ভয়ে সবাই রাম নাম ছেড়ে দিয়েছে কিন্তু বাবা প্রদীপের নিচেই তো অন্ধকার থাকে অন্ধকার ঘরে প্রদীপ জ্বালাবেন আলোয় আলোকিত হয়ে যাবে কিন্তু প্রদীপের নিচের যে অন্ধকার ওই অন্ধকার কখনো নাশ করতে পারে না রাবণের ছোট ভাই বিভীষণ ঘরের জানালা দুয়ার বন্ধ করে দিয়ে ঘরে বসে গোপনে রাম নাম জপ করে আর নয়ন জলে ভেসে যায় রাবণের এক রাক্ষস সৈন্য দেখতে পেয়ে রাবণ রাজার কাছে গেছে ছুটে মহারাজ মহারাজ আপনার রাজ্যে রাম নাম করা নিষেধ কিন্তু দেখলাম আপনারই ছোট ভাই বিভীষণ ঘরে বসে রাম নাম জপ করছে কি আমারই ভাই হয়ে আমারই খেয়ে আমারই পড়ে আমারই শত্রু না ছুটতে ছুটতে গিয়ে ঘরের দুয়ার খুলে দিয়ে গিয়ে দেখছে সত্যি বসে বসে রাম নাম জপ করছে রাবণ রাজা ছুটে গিয়ে বিভীষণের বক্ষে এমন জোরে লাথি মেরেছেন আরে যে বিভীষণ ছিটকে গিয়ে মাটিতে পড়ে গেছে আচমকা মেরেছে তো বাবা খুব ব্যথা লেগেছে তার বুকে হামাগুড়ি দিয়ে রাবণ রাজার চরণ দুখানা জড়িয়ে ধরেছে দাদা ও দাদা তোমার ওই কোমল চরণ দিয়ে আমার এই কঠিন বক্ষে তুমি লাথি মেরেছ
তোমার কোমল চরণে ব্যথা লাগেনি তো দাদা? এই হলো ভাই। আমরা হলে কি করতাম? আমায় একটা চড় মেরেছে, আমাকে দুটো মেরে শোধ করে নেব। ভাইয়ে ভাইয়ে মারামারি হয় জমি জায়গা নিয়ে, মুখ দেখা দেখি থাকে না। কিন্তু এ তো আর সেই ভাই নয় যে সম্পত্তির জন্য মারামারি করে দেবে। বলো না দাদা, তোমার কোমল চরণে ব্যথা লাগেনি তো? রাবণ রাজা চিৎকার করে উঠেছেন, ওরে তুই আমারই ভাই হয়ে আমারই রাজ্যে থেকে আমারই খেয়ে আমারই পড়ে আমারই শত্রুর নাম করছিস? বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। তোর মুখ যেন আমি কোনোদিন না দেখি। দূর দূর করে তাড়িয়ে দিয়েছি রাজ্য থেকে। আর যখন বিভীষণ চলে গেছে, বড় ভাই তো বাবা, দেখবেন বড় ভাই পিতার সমতুল্য হয়। ভাইটা চলে গেছে বলে সারা রাত ঘুমাতে পারছে না। শুধু গৃহে একবার এদিকে ধরাই কাছে। রাবণ রাজা আবার বিভীষণকে খুঁজতে গেছে। কোথায়? সে জানে আমার ভাই কোথায় যেতে পারে। গেছেন রামচন্দ্রের শিবিরে, গিয়ে দেখছেন সবাই ঘুমিয়ে আছে। রাবণ রাজা বাহিরে দাঁড়িয়ে বিভীষণকে ডাক দিয়েছে, বিভীষণ, ও বিভীষণ, একবার বাহিরে আই না ভাই। আমি তোর দাদা, আমি তোকে দেখতে এসেছি, একবার বাহিরে আই না ভাই। কথাটা শুনে লক্ষণ বাহিরে এসেছে। এসে বলে, রাবণ, যে ভাইকে গতকালকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছো রাজ্য থেকে, আবার এখন এসেছো ওই ভাইকে ভালোবাসা দেখাতে, ফিরিয়ে নিতে এসেছো তুমি? রাবণের তো বিশাল চেহারা, এমন করে কোমরে হাত দিয়ে বলে, লক্ষণ, তুই যদি ভাবিস আমি বিভীষণকে ফিরিয়ে নিতে এসেছি তবে ভুল। আমি বিভীষণকে নিতে আসিনি। কেন এসেছি জানিস না? আমি শুধু দেখতে এলাম আমার চরণের লাথিটা খেয়ে আমার ভাই ঠিক ঠিক জায়গায় পৌঁছালো কিনা তাই দেখতে এলাম আমি। কিছুক্ষণ পরে রামচন্দ্র বাহিরে এসেছে। রাবণ নিজের ছোট ভাই, তাকে কেউ এমন করে মারতে পারে? কেন মেরেছো তুমি ওকে? রাবণ রাজা বললেন, রাম, আমি যে লাঠিটা আমার ভাইকে মেরেছি ওটা কিসের লাঠি জানো? ওটা হলো বৈরাগ্যের লাঠি। আমি দেখলাম আমার ভাই বড় রাম ভক্ত, কিন্তু মায়ার সংসার ছেড়ে কিছুতেই তোমার চরণে আসতে পারছে না। তাই বড় ভাই হওয়ার দরুন মায়ার লাঠি মেরে ছোট ভাইকে তাড়িয়ে দিলাম। যা
এই মায়ার সংসারে তোর কেউ আপন নয়, তোর আপন একমাত্র প্রভু রামচন্দ্র। দয়াময়ী রাবণ রাজা কেঁদে বললেন, ভাই বিভীষণ, তুই তো পেয়েছিস রামের চরণ, আমি তো পেলাম না ভাই। যেদিন শুনবি তোর দাদা রাবণ মারা গেছে, সেদিন প্রভু রামচন্দ্রের কাছে আমার জন্য একটু প্রার্থনা করিস ভাই। কেননা যেদিন ওই ভব নদীর পারে গিয়ে দাঁড়াবো ভাই রে, সেদিন তো আমার আপন বলতে কেউ থাকবি না। সারা জীবন আত্মহংকারে গর্বিত হয়েছিলাম, কোনদিন আমি তাকে ডাকিনি। যেদিন ওই ভব নদীর পারে গিয়ে দাঁড়াইব, সেদিনই আমি কাঙাল বলে, আমি অপরাধী বলে প্রভু যেন চরণ ছাড়া আমায় করে না দে। যেন সেদিন যেন চরণ ছাড়া আমায় করে করে না দে। সেদিন যেন চরণ ছাড়া আমায় করে না দে। ওরে আমি যে কত জনমে ভাই রে, আমি কত জনমের অপরাধী, আমায় যেন চরণ ছাড়া আমায় করে না দে। আমি কত জনমে ওরে কত জনমে আমি অপরাধী, সেদিন যেন চরণ ছাড়া আমায় করে না দে। আমি কত জনমে
চরণ ছাড়া আমায় যেন করে আমায় যেন করে করে না ভাই বিভীষণ, সেদিন তো পারের করি আমার কিছুই থাকবে না। স্বর্ণালঙ্কার মণিমুক্তা হীরা কত কিছু আছে রাজ্যে, সেদিন ওই সঙ্গের সাথে কিছুই হবে না। বাবা, আমরাও এত কিছু করেছি, বিষয় বাসনা রাজ ঐশ্বর্য তৈরি করলাম, টাকা পয়সা জমা করলাম, শেষের দিনে সঙ্গে কিছুই দেবে না। সেদিন যেদিন পারের নাবিক এসে দাঁড়াবে, এই জীবন নদীর নাবিক হয়ে সেদিন তুমি পার করে দিও প্রভু আমার জীবন নদী নাইয়া। এই ভবের খেলা যেদিন সঙ্গ হবে, তুমি নিয় পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন টাকা গয়না সুজনী রে লাখো টাকা হয় না ওই পারের কালে সবই অচল হবে দেখি নাই ভাবি আরে আমার জীবন নদীর নাইয়া জীবন নদী
বেঁধেছিলাম বাসা এই কাম কামনার হাটে আমরা বাসা বেঁধেছিলাম, সবাইকে ভালোবেসেছিলাম, মায়ায় বন্দী হয়ে তাকে ভুলে গিয়ে এই মায়াকে আপন করে ধরলাম। শেষের দিনে কি হলো? সুজন রে কামনা সোনার হাটে বেঁধেছিলাম বাসা। সজন রে গোবিন্দ দয়া সোনা হটে বেঁধেছিলাম বাসা আমরা বন্দী ছিলাম মায়ার কোলে, ভাঙলো না কুল খেলারে আমার জীবন নদীর নাইয়া। জীবন নদী নাইয়া হবের খেলা সঙ্গ হবে রে নিয়মপাত করি আরে হব জীবন নদীর নাইয়া আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদীর নাইয়া আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদীর নাইয়া আমার জীবন নদীর নাইয়া। দাদা খোলের হাই পাটার তাই তো গৌরাঙ্গ না, কলির পিতাও তিনি, কলির মাতাও তিনি। তিনি দেখলেন এই কলির জীব আমরা মায়ায় আবদ্ধ হয়ে আছি, তাই কামনা বাসনার হাটে যে বাসা বেঁধেছিলাম, এই বাসা ছেড়ে একদিন তো সবাইকে যেতে হবে। সেদিনে পারের করি হবে কি জানো? এই ভক্তের চরণ ধুলি হবে, ভব পারের করি। ভক্তির চরণ ধুলি হবে বাবা পারের করি ভক্তের চরণ ধুলি হবে ভব পারের করি যেদিন তোমার ভব পারের ডাক আসিবে, সেদিন ভক্তের চরণ ধুলি হবে, ভব পারের করি। যেদিন ভব পারে শিবে সেদিন একা একা যেতে হবে, ভব পারে ডাক শিবে
পারের করি তাই আজুরে গো রঙ্গের মনে দেখো কি ভাবো আজরে গো রঙ্গের বনে ওরে কি ভাবয় ছিল আর ধবলে মলি মলি সগনে ডাকিল আরে ধাবলি শ্যামলি বলি সগানে ডাকিল বলে ধবলি তোরা ধর বুলি আরে ধবলি তোরা ধর বলে ওরে ধাবলি তোরা ধরে বলি ওই হরি নাম মন্ত্রে ধবলি তোরা একবার ধর বুলি ঘটে নামে মহামন্ত্রে ধবলি তোরা ধর বলি তোরা আয় ধর্মেতে আয় ধর্মেতে তোরা আয় ধর্মেতে আয় ধর্মেতে আয় ধর্মেতে আয় ধর্মেতে তোরা আয় ধর্মেতে আয় ধর্মেতে ওই সমন তোদের পারবে না নিতে আয় ধর্মেতে আয় ধর্মেতে ওই সমন্তরে পারবে না নিতে বলে পার পাবি ওই তোরা সমন্তরে ধরবে নিতে পারবাবি ওই তোরা নিতে তোরা পারবে না নিতে আয় ধর্মেতে আয় ধর্মেতে ধাবলি শ্যামলি বলি সগানে ডাকিল বলে আয় ধর্মেতে আয় ধর্মেতে বলে কলিযুগে ধর্মটা কি জয় রাধে।